জামাতরা ভারতীয়দের একটা কারণেই দেখতে পারে না, সেটা হলো ৭১-এর মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেছিল। কিন্তু জামাত ও এই দেশের রাজাকারেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় সারা দেশে। জামাতরা জানে ভারত যদি অস্ত্র সমর্থন দিয়ে বাংলাদেশকে সহায়তা না করত, তাহলে কখনোই বাংলাদেশ স্বাধীন হতে পারত না, আর জামাত পাকিস্তানি বাহিনীর সহায়তায় ক্ষমতা দখল করে রাখত। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, তাই জামাতিরা কখনোই আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় না। আওয়ামী লীগ কখনোই নিজের সাহায্যকারী বন্ধুদেরকে ভুলে যায় না। ভারত বাংলাদেশের সাহায্যকারী প্রথম সারির দেশ, তাদের কারণেই মহান মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করি। ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য জামাতরা ভারতের সহায়তাকে ভারতীয় আধিপত্যবাদ বলে। বাংলাদেশের উন্নতি ভারতের সাহায্য ছাড়া কখনোই সম্ভব না, এবং এর আগেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেটাও ভারতের সাহায্য ছাড়া সম্ভব ছিল না। তাই বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু হলো ভারত। কিন্তু জামাতরা তাদের বাপদাদার দেশ পাকিস্তান ছাড়া সবার সাথে গন্ডগোল করে বেড়ায়। আমাদের দেশের মানচিত্র দেখলে বোঝা যাবে ভারত আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, কারণ দেশের ৩ দিক দিয়ে ভারতের সীমানা বেষ্টিত হয়ে আছে। তবে শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার পর ভারত সহ অন্যান্য দেশের সাথে বাংলাদেশের কোনো সরকারেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না এবং থাকবেও না। অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখলের পর থেকে দেশের সব আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। রাষ্ট্রের প্রচুর সম্পদ নষ্ট করেছে অবৈধ জামাতি ইউনূস ও আর তার আলাপাতা জামাত ও এনসিপির কিছু টুকাই নেতা ভারত বিরোধী বক্তব্য দিয়ে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে, এবং সেই সাথে পাটপার ইউনূসও সেই কর্মকাণ্ড করে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করেছে। তবে দেশরত্ন শেখ হাসিনা সরকার দেশের ধ্বংসপ্রাপ্ত সকল বিষয় একদিন অবশ্যই ঠিক করবে, আর এটা বাংলাদেশের প্রয়োজনে, আওয়ামী লীগের প্রয়োজনে নয়।